আলাইকুম, সবাই কেমন আছেন? তো সকাল সকাল বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম, বড় মেয়ে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম। আজকে বড় ছেলের রেজাল্ট হবে। তো এই স্কুল থেকে এসে নাস্তা করেছি, রুটি বানানো ছিল, সেগুলো খাইলাম। আর তারপর রান্নাবান্না চড়াই ফেললাম, আপনাদের কাছে শেয়ার করতে পারিনি। আকাশের অবস্থা পুরাই খারাপ, কারণ যেহেতু আজকে আমাকে তাড়াতাড়ি যেতে হবে, তাই আজকে সব কাজই করার চেষ্টা করতেছি। আপনারা কে কোথা থেকে আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন অবশ্যই জানাবেন, আমাকে আমার ভিডিওগুলো কেমন লাগে তো জানাবেন। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে আমি যখন আপনার ভিডিও দেখেন, কেউ কমেন্ট করেন, কারণ আমরা কেউ কিন্তু একাই প্ল্যাটফর্মে চলতে পারবো না, আপনাদের সবাইকে আমার লাগবে। ইভেন আপনারা আমার ভিডিও দেখবেন, আমি আপনাদের ভিডিও দেখবো, বন্ধুত্বের হাত বাড়াতে অবশ্যই হবে, একা কিন্তু এই প্ল্যাটফর্মে চলা যাবে না। তো দেখেন আজকে আকাশের অবস্থাটা কি সুন্দর, বাতাস, আর সেই বাতাস আজকে একটু বাতাস লাগতেছে, একটু রান্না করতেছি, আবার একটু করে চলে যাবো। তো আপনারা থাকেন আমার সাথে, কী করি। তো এই তো দেখেন বাবাকে সবাই দেখেন কত সুন্দর বাতাস, আর বিশেষ করে কলা গাছের পাতাগুলো যখন একটু করে দোল খায় খুবই ভালো লাগে। আর ওই তো নারিকেল গাছের আগার পাতাগুলো যখন নড়ে খুব ভালো লাগে। আর এই ভালো লাগার মধ্যে আমার রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে। ছোটো ছোটো মাছ, এটা আপনাদের ভাইয়ের জন্য ভুনা করছি। এটা হলো আপনাদের ভাইয়ার তরকারি। আর এটা হলো আরেকটা হলো গিয়ে দুন্দুল দিয়ে চিংড়ি মাছ, ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ রান্না করছি। এটা কালকে দেখেছিলেন ভিডিওতে যে আমার নতুন যে কাজে মেয়ে, সে করে দিয়ে গেছে এগুলো। আর এখন আমি রান্না করতেছি, সে এখন সিঁড়ি ঝাড়ু দিতেছে, তাই আমি ভাবলাম রান্না করে ফেলি, যে তোমার 11:30 রান্না দিতে হবে, আবার ছোটো ছেলেকে খাওয়াতে হবে নাস্তা। তো থাকেন আমার সাথে। তো পুতুল ভাজি চড়াই দিলাম। পুতুল ভাজির মধ্যে আজকে ডিফারেন্ট একটা জিনিস দিব, সেটা হবে ঢেঁড়স। আজকে ঢেঁড়স দিব, মশলা দিয়েছি তো, একটু পরে ঢেঁড়স দিয়ে ভাজি করবো। এই যে হলো ঢেঁড়স, একটু পরে দিব, না ঢেঁড়স থেকে বিজল হয়ে যাবে, কারণ 4টা ঢেঁড়স ছিল, ঢেঁড়সগুলোকে ফেলে দিব, এই জন্য ভাবলাম করে দিব। এই হলো চা, আর এই হলো আমার নবাবের নাস্তা। নবাব ঘুম থেকে উঠে দেখেন সে মোবাইল চালাইতেছে, চিন্তা করছেন? আর চায়ে তাকে চিনি দিতে হবে বেশি করে, চিনি না দিলে সে চাঁদা রুটি খাবে না। চেয়েছিলাম চা রুটি বাদ দিতে, কিন্তু দুঃখের বিষয় আমি পারতেছি না। বিশ্বাস করবেন, আমার ছেলেগুলো শুধু চা রুটি, এই যে এইভাবে ভিজিয়ে দিলে চা রুটি ভাবে খাবে। এই নাও বিসমিল্লাহ, বুঝতে পারছেন? তো দেখছিলেনই তো যে ছেলেটাকে কিভাবে আমার খাওয়াইতে হয়, আমার এভাবে বাচ্চাকে খাওয়াইতে হয়, তার অবস্থা এরকম হয়ে যায়। আর এখন আমি একটু রেডি হয়ে গেছি। রেডি হওয়ার পর একটা মজার একটা জিনিস, আমি মিষ্টি খেতে পছন্দ করি। আমার ঘরে মিষ্টি হাজির, কে যেন কার জন্য বাচ্চার মিষ্টি হয়েছে, আপনাদের ভাইয়া মিষ্টি পাঠাচ্ছে, বলছে যে আমি যাওয়ার আগে আগে তুমি এখন বের হয়ে যাবে, তাহলে মিষ্টিটা আগে বলো বাসা থেকে দোকান থেকে নিয়ে আসতে। তারপর আপনাদের ভাইয়ার কাছে যে গিয়েছি, তারপর আমার ছেলে মিষ্টি নিয়ে আসলো। আর এই দেখেন মিষ্টি কালারটা, আমার কিন্তু কালো মিষ্টি খেতে অনেক অনেক পছন্দ, আমি খুব মজা করে কালো মিষ্টি খাই, এটা আমার কাছে খুবই ভালো লাগে। জানি না মানুষের কিছু ফেভারিট জিনিস থাকে, আমি সাদাটা থেকে কালোটা খুব পছন্দ করি। তো সাথে ছিল আমার যে কাজের মেয়েটা নতুন, তাকেও দিলাম, সেও খাচ্ছিল। আর আমার ছোট ছেলেকে নিয়ে তো আমি আমার গন্তব্যে পরে চলে গেলাম, সেও যাচ্ছে। সে এত পরিমাণ লজ্জা পাচ্ছে, আয়রে ভাই অনেক পরিমাণ লজ্জা পাচ্ছে। সে বাসে সিটে বসে আছে, সে আমার কাছে আসবে না, সে ওখানে বসবে। তারপর গন্তব্যস্থানে নেমে গেলাম, নেমে সে হাঁটা শুরু করলো, আমরা মায়ের ছেলে হাঁটতেছি। একটু বৃষ্টি ছিল, কিন্তু দুঃখের বিষয় দেখেন বৃষ্টি দেখে ছাতা নিয়ে আসলাম। এখন উত্তরে দেখি কোনো প্রকার কোনো ছাতা নিলাম ঠিকই, কিন্তু কোনো বৃষ্টি নাই। তারপর বড় ছেলের রেজাল্ট নিলাম, মেজো ছেলেকে স্কুল থেকে নিলাম, দুজনকে নিয়ে এখন এখানে আসলাম টঙ্গী বাজারে। এখানে এসে দেখালাম যে ঝালমুড়ি পাওয়া যায়, মুড়ি পাওয়া যায়, আর আপনার সবকিছু পাওয়া যায়, ছোলা পাওয়া যায়। এখন আমার ছেলে খাবে চাল ভাজা দিলাম, দেওয়ার পর বাসায় চলে আসলাম। বাসায় আসার পর দেখো একটু বিকেল হয়ে গেল, সন্ধ্যা ভাব। মামা তো ভাই ফোন দিয়ে বললো মামা তাল পাঠাইছে, কিছু তরকারি পাঠাইছে, কলার থোর পাঠাইছে। তো সেইগুলো পেয়ে তো আমি মহা খুশি। মামা ফোন দিছে আর আমার জন্য পাঠাইছে, এটা কিন্তু খুব মজার একটা ব্যাপার, যে নানুর বাড়ি থেকে নানা নানি নাই, তারপর মামাদের যে আদরটা, যে ভালোবাসা পাচ্ছে, এটা কিন্তু অনেক বড়, এটা কিন্তু সবাই পায় না। তো এই ছিল আজকে আমার ভিডিওগুলো। আর মামা অনেক মজা করে তাল পাঠিয়েছে, এটা মনে হয় অনেকটা পাতলা হয়ে গেছে, তো আমি এটাকে জাল দিয়ে আরো গাঢ় করে ফেলবো। নারিকেল দিয়ে ভরপুর করে ফেলছে তালটাকে। তো আমার কাছে খুবই মজা লাগে তালের দিন তালের পিঠা খেতে। তো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন।